আজিমউদ্দিন আহমেদ এটি শুধু একটি মানুষের নাম নয়, এটি একটি প্রতিষ্ঠানও বটে। ক্ষণজন্মা আজিমউদ্দিন আহমেদ ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, সফল শিল্পোদ্যোক্তা, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং একজন মহান দানবীর। নিজের মেধা, দূরদর্শিতা আর কঠোর পরিশ্রমে তিনি বদলে দিয়েছিলেন বাংলাদেশের শিক্ষা ও ব্যবসা খাতের মানচিত্র। তিনি আর কেউ নন, মিউচুয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সাউথ ইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আজিমউদ্দিন আহমেদ। আজ এই মহান ব্যক্তিত্বের প্রথম মৃত্যুবার্ষিকী। 1940 সালে 30 জুন ফেনী জেলার ছাগলনাইয়ার বাতানিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই গুণী মানুষটি। শৈশব থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরেই তিনি যুক্ত হন ব্যবসা বাণিজ্যে। তবে কেবল নিজের ভাগ্যবদল নয়, তার লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। ব্যবসায়িক অঙ্গনে আজিমউদ্দিন আহমেদ ছিলেন একজন দূরদর্শী কাণ্ডারী। তিনি প্রতিষ্ঠা করেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মিউচুয়াল গ্রুপ এবং এডি হোল্ডিংস লিমিটেড। দেশের ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে তিনি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর অন্যতম উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হন এবং পরবর্তীতে অত্যন্ত সফলতার সাথে ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডেনিশ ব্র্যান্ড আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড মার্কেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দেশের ব্যবসা খাতকে নেতৃত্ব দিয়েছেন। শুধু ব্যবসায়ী নয়, আজিমউদ্দিন আহমেদের হৃদয়ের বড় একটি অংশ জুড়ে ছিল শিক্ষা ও সমাজ সেবা। এদেশের উচ্চশিক্ষার ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এছাড়া নিজ জন্মভূমি ফেনীর ছাগলনাইয়ার বাতানিয়া হাই স্কুল, মটুয়া হাই স্কুল এবং ধর্মীয় শিক্ষার প্রসারে বাতানিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন হাজারো শিক্ষার্থীর মাঝে। ঢাকা ক্লাব, গুলশান ক্লাব বা উত্তরা ক্লাবের মতো শীর্ষস্থানীয় সামাজিক সংগঠনেও তিনি রেখেছেন নানামুখী জনকল্যাণমূলক অবদান। 2025 সালের 1 আগস্ট 85 বছর বয়সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান দেশপ্রেমিক। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকীতে তার পরিবার, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মিউচুয়াল গ্রুপের পক্ষ থেকে গভীর শ্রদ্ধায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মানুষের কর্মের মাঝেই মানুষ বেঁচে থাকে। ক্ষণজন্মা বীর মুক্তিযোদ্ধা, দানবীর লাখো মানুষের কর্মস্থানকারী আজিমউদ্দিন আহমেদ তার কর্মের মাধ্যমে কোটি বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল। মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আমিন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার